আসসালামু আলাইকুম। ব্যাকগ্রাউন্ড থেকে সবাই বুঝতে পারতেছেন হয়তো বা বাসায় অ্যাটলাস শিফট করতেছি প্রায় 13 থেকে 14 বছর পর। I'm coming home. তো প্ল্যান ছিল এখান থেকে ডিরেক্টলি নিজেদের ফ্ল্যাটে যাওয়ার, বাট কিছু কারণে ডিলে হয়ে যায়। আমাদের একটা এক্সট্রা রুম দরকার ছিল, তাই অ্যাটলাস্ট 13 থেকে 14 বছর পর বাসা চেঞ্জ করতেছি। অ্যান্ড সব কিছু রেডি হওয়ার সত্ত্বেও আমার কম্পিউটার এখন আমি প্যাক করি নাই, বিকজ আপনার ভাই সব কিছুতেই লেট। সব কিছুতে বলতে সব কিছুতেই খবর নাই এখনো। মাঝে বাসা সাড়ে সকালে আব্বু তো বলছে আপনি বলে সকাল 8-9টায় ঘুম থেকে উঠবেন না। আমি উঠি 7টায়, 6টায় উঠে যাই। আমার কাম থাকলে আমি আর ঘুমে থাকবে না। তোমার মিস করবো আমি এসে তোমাকে না দেখে আমি গেছি 8তলায়। এই বাসাটা প্রচুর মিস করবো, বিকজ এই বাসায় প্রায় 13-14 বছর ধরে আছে। 13-14 বছর তাই না? অনেক বছর। এই মাঝখানে মানে আপনারা 3-4টা বাসা চেঞ্জ করে ফেলছেন। আমরা হ্যাঁ এর মধ্যে হ্যাঁ, বাসার রঙের অবস্থা দেখলে বোঝা যায় যে কত বছর ধরে আছে। Maybe it will pass by, someone save me for a pass out. I'm too lonely to be done in my drink at this pace. Yeah. Why am I the only one who's left in the rain with nobody to hold on to? Ooh. Why am I the only one? তো ভাই কাহিনী অনেকটা মনে হয়েছে আমি অনেক বেশি লেট, তো আমাকে এখন জলদি জলদি কম্পিউটারটা প্যাক করতে হবে, আমার সব জিনিসপত্র প্যাক করতে হবে। সবার জিনিসপত্র প্যাক ডান, আর আমার এখন যদি প্যাক করা শুরু করে নেই, জলদি জলদি শেষ করে প্যাক করা। অ্যান্ড অনেকগুলো ভিডিও এখন মিক্সিং পাবেন, মানে ক্যামেরা মোবাইল এরকম মিক্সিং পাবেন, বিকজ ক্যামেরা এখানে মোবাইল ওখানে, তো এরকম মিক্সিং হয়ে ভিডিওগুলো পাবেন। এখন যদি ফ্যানটা নিয়ে পুরান বাসায় যাওয়া যাক। বাড়ির একমাত্র পোলা হওয়ার যে প্যারাটা সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের নতুন বাসার সিঁড়ি ঘর। অলদো দেখে এটা পুরান বাসাই মনে হইতেছে, বাট আমাদের জন্য নতুন বাসা শিফট করা যে কত প্যারা। মেন প্রবলেম হচ্ছে আলমারিটা নেওয়া, মানে সিরিয়াসলি এত চিপা সিঁড়ি দিয়ে আলমারি নেওয়া, সিঁড়ি দিয়ে যাওয়াটা যে কতটা টাফ। এখানে মেন টাফ হবে না, টাফ হবে হচ্ছে উপর ওই জায়গায় যায় দেখে বুঝতেছেন। এখন আমি আমার আবার আগের বাসায়, বিকজ আমার কম্পিউটার এখনো প্যাক করা বাকি, প্যাক করি গা। আমার বোন কোনো প্যারা নিতেছে না, বলতে আমার বোন অনেক বেশি প্যারা নিতেছে, বাট আমি বলবো না যে আমার বোন প্যারা নিতেছে, বিকজ পরে যদি বলি যে প্যারা নিতেছে তাহলে আমার সুপার হিরো হতে পারবো না। বাট আমার বোন অনেক খারাপ, বুঝছেন? আমার বোনের মতো খারাপ বোন আপনি আর পাবেন না। কথা পাবো বোন? মন মেজাজ বহুত খারাপ আছে, কথা বলছেন দেখছেন, বললাম না মন মেজাজ প্রচুর খারাপ আছে, সেলিব্রিটি মানুষ। কারণ এই যে দেখেন উপর হচ্ছে ফ্যান নাই, আর নিচে যে নিচে যে আমি আর আছি, এই যে বাইরে হচ্ছে অনেক রোদ, আর আমি যেখানে বসে ঘরে আসতেছে, আর এখানে যে আমি কাজ করতেছি বসে, এটা তো আমি বলবেন কি না। বসে বসে তোর কাজ দেখতেছি? তুই দাঁড়ায় দাঁড়ায় তুই দেখতেছিস। ক্যামেরা ধরতে দিছিস, দাঁড়ায় দেখতেছিস, দেখছেন কত চিল্লাইতেছে। তুই কাজ কর, ইস, কাজ কর, তো এখানে ধমক দিতেছি না, আমি ভালো ছেলে বললাম। কাজ কর, কথা বলছিস না। ক্যামেরাটা অফ করে তারপর ধমক দেই। এগুলো কি সব রাখার জন্য? না, এগুলো করার কথা তোর গতকালকে। আমি অলওয়েজ লেট, জানাস না? আমি অলওয়েজ লেট। ইনশাআল্লাহ বিয়েটা লেটে না হবে কত। আমিন বলো। আমি ইয়া রাব্বুল আলামিন। টু বি অনেস্ট টুকিটা এই কাজ করতেছে, বাট বেশিরভাগ প্যারা আমার উপর পড়ছে। বাড়ির একমাত্র পোলা ফ্যাক্ট রানকেন্দ্র নিয়ে যাচ্ছে। আমি কল আছে ওই কাঠগুলো খুলতেছে আঙ্কেলরা। তো হ্যাঁ ভাই, বাসা অলমোস্ট খালি, খাট একদম খুলে নিয়ে গেছে, খাটের রুমে আর নাই। অ্যান্ড এখন এই টেবিলটা হয়তো বা নিয়ে যাবো না, ড্রেসিং টেবিলটা বাকি অ্যাজ ইউজুয়াল। আর এটা ছিল হচ্ছে আমার বাসার খাটের চিপাটা। অ্যান্ড আমার ক্লিয়ারলি মনে আছে আমি যখন কিছু খাইতাম খাটের চিপাতে ফালাই দিতাম। লাইক চকলেট খাচ্ছি, চকলেটের খোসা খাটের পিছন দিয়া, চিপস খাচ্ছি, চিপসের খোসা খাটের পিছন দিয়া, সব কিছু খাটের পিছন দিয়া ফালাই দিতাম। এটা আমার জন্য একটা বলতে পারেন ডাস্টবিন টাইপের ছিল। অ্যান্ড সেটার ফলাফল এইগুলা আই গেস এখানে পরিষ্কার অলরেডি করছে, তাও এখানে অনেক পুরানো জিনিসপত্র রয়ে গেছে। ইভেন মাকড়সার জাল আপনারা হয়তো বা দেখতে পারবেন নাকি জানি না, দেখা যাচ্ছে না হয়তো বা ক্লিয়ার, বাট এই যে এখানে মাকড়সার জাল আছে। ফুসি দেন চকোপাই, এটা আই গেস রোহিত গত বছর যখন কলকাতা থেকে বাংলাদেশ আসতেছিলাম দেখা করতে আসছিল তখন গিফট করছিলাম, মানে তখন খাইছি, এখনো পড়ে আছে খোসা, বুঝতে পারতেছেন। নেন, সমস্যা নেই, নিয়ে যান। দুজনে পারবেন না? ধরুন
ট্র্যাজেডি। তারা পুরো ডিম আছে কেন? আমি পাই যাবো এটারে আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম। এটা যে এই জায়গায় পড়ে আছে নিজেও জানতাম না। এটা হচ্ছে হলো লাফাস। আমার কম্পিউটার টেবিলে চলে যাচ্ছে এই বাসা ছেড়ে। এখন জাস্ট এই রুমে বাকি রইল হচ্ছে ওয়ার্ড্রপটা। এই রুমে জাস্ট এখানে ছোট্ট একটা টিভি ট্রলি রয়ে গেছে আর এখানে তো ভাঙা কাজটা। রং যে কিভাবে উঠছে আপনারা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন টিভির লাইন। এই রুম অলমোস্ট ফাঁকা। এই রুম তো জাস্ট খালি ওয়ার্ড্রপটা বাকি অ্যান্ড টিভিটা। টিভির লাইনগুলো খোলানো যায়। হ্যাঁ বই স্টেবিলাইজারের আসলে বক্সটা আছে, বক্স তো দেখতেছি না কোথাও। ওটাই মেবি স্টেবিলাইজারের বক্স ছিল, এই সাইডটা। তাই মনে এই দেখো এই যে স্টেবিলাইজারের বক্স। আমি একটু এরকমই ভাই টিভিও ঝাড়দা মুছতেছি। আলিশা আমি কি লেভেলে যে গেছি আমি নিজেও জানি না। টিভি টিভি ঝাড়ু দিতে ব্যস্ত। হ্যাঁ এটা নিয়ে যেতে হবে। মামা এখনো ফ্যানে ব্যস্ত। আমার চুলা লাগাইতে আমার জান শেষ। আজকে ওয়াইফাই লাইন টানতে হেল্প করবে চন্দ্র মামা। এই ফ্যানটা লাগানোর পরে তোমার টিউবটা নাইলে পরে ধরি তোমার ওয়াইফাই লাইনে নিয়ে আসে। বাই দ্য ওয়ে এটা হচ্ছে আমার নিউ রুম, মানে ইগনোর করেন সেটআপ সুরআপের পরে আপনারা দেখতে পারবেন। এখন জাস্ট সব কিছু আমার রুমেই নিয়ে রাখতেছে, বিকজ আমার রুমে তেমন আমার কিছু থাকবে না। এখানে আগে সেটা টেবিল থাকবে, মানে কম্পিউটার টেবিলটা এটা এখানে থাকবে, এটা আই গেস এখানে থাকবে। অ্যান্ড কয়েকদিন ফ্লোরিং করে শুবো, তারপরে দেখা যাক কী হয়। অ্যান্ড মেন প্ল্যান এই বাসার অনুযায়ী ফার্নিচার কিনা না, আমাদের নিজেদের ফ্ল্যাট যেটা হচ্ছে সেটা অনুযায়ী ফার্নিচার কিনা। এটা আমার এখানে একটা অ্যাটাচ বাথরুম আছে। টিউবটা তো চেক করে না, টিউব চলবে নাকি এটা? সবই চলবে। আমাকে আবার নিচে যেতে হবে তার আনতে, 3 গজ তার। অলদো কালকে তার কিনে আনছিলাম, কালকের তারটাও আমি আনছিলাম যে আজকে রাখছে, তার আর খুঁজে পায় না। কামের টাইমে কিছু খুঁজে পাওয়া যায়? বাড়ির একমাত্র পোলা তার আনো, যাও দেখে যান কতটুকু তার লাগতে পারে। এটাই তাহলে ইয়ে লাগবে, সকেট লাগবে, সকেট হোল্ডার লাগবে। আচ্ছা হোল্ডার, এই লাগবে। আচ্ছা এটা তুই এটা পরে দেখা যাবে। আচ্ছা একটু ওটা দেখে যান। সো আমাদের টার্গেট হচ্ছিল এদিক দিয়ে সামহাউ ওয়াইফাই তারটা নিয়ে আসা, বিকজ 4 দিন উইদাউট ইন্টারনেট থাকাটা কাইন্ড অফ কষ্টকর। অ্যান্ড তারই সাথে আবার 1000 টাকা চার্জ গাবায়। এখন জাস্ট একটাই ভয় যে তার আসবে নাকি আসবে না। তারটা জাস্ট আসলেই হয়ে গেছে। মনে হয় না যে তার শর্টেজ পড়বে, তার এনাফ আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। দাঁড়ান 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 দেখাইতেছি আমার তার কোনটা। এই যে সানসেটের উপরে যেটা, সানসেটের একদম নিচে যেটা। সব কিছু এখনই বের হইতেছে। যাই হোক আল্লাহ ভরসা, তার যাতে শর্ট না পড়ে। আমি 9টার দিকে ডাক দিছি, তুই ঘুমায় আসিলি। আমি ফোন দিছিলাম, এটার আগে একটু ফোন দিছিলাম। হ্যাঁ দিছিলাম, আগে ফোন দিছিলাম। এই পোলাটার লেগে আমার যে কত প্যারা নিতে হয়েছে। আচ্ছা তুই যা যাই আবার আসিস, ওয়াইফাই এখন চেঞ্জ করুন তার। যাক মুভি না সাথে একটু হলো কাজ কমছে আমার। টাইটেল আছে মেবি স্ক্রিনশট বা টাইটেল। জাস্ট আল্লাহ আল্লাহ করতেছি যাতে হয়ে যায়। কি মনে হয় মামা হবে? আচ্ছা হয় এই যে রাখবি না নিচে ছেড়ে দে। কোথাও আছে বসিল। না ছেড়ে দিবেন না
তুই ভাই তোর লেগে আমার যে পরিমাণে প্যারা নিতে হয়েছে, তুই ঘুমাস কেন তো? আর ঘুমিয়ে তুমি কি করবে? এই পুরার ঘুমের উপর পুরো হতাশ হয়ে গেছে ভাই, আমি পুরো হতাশ। জানোস আমার আইসি বললে 4 দিন লাগবে লাইন চেঞ্জ করতে, তার সাথে আবার 1000 টাকা দিতে হবে। টাকা ব্যাক না, বাট 4 দিন কে ওয়েট করবে তুই বল? 4 দিন ওয়েট করে 1000 টাকা দিবি তো ভাই? তো চোখ লাল করে ভাই, কালকে তুই কি খেয়েছিলি? কইলাম তো ঘুম থেকে উঠে আসলাম। না কিছু খেয়ে এসেছে। ঘুমাইছি 7টা বাজে। সকাল 7টা। ওরে বলছি সকাল 9টার দিকে বাসায় থাকতে হয়, ঘুমাইছি সকাল 7টায়। ওর থেকে আর কি এক্সপেক্ট করবো ভাই? রাতে বেলা কাল লাগে লাইন মারো ভাই। নরমালি আমার ঘুম ভাঙে যায় টাইম মতো। আহা, মেন কথা আমি যখন উঠি আমার ঘুম তখন ভাঙে যায়, কিন্তু আজকে ভাঙলো না। আরে এই যে আমার গুগল অ্যাডসেন্সের চিঠি, মুভিন দেখ দেখ দেখ, গুগল থেকে চিঠি পেয়েছিলাম যে। উপস, গুগলের চিঠি বগ, গুগলের চিঠি বগেরটা লোডে লোডে। গুগল অ্যাডসেন্স। মুভিন ভাই জমাশয়ের ব্যস্ত তাই না? টাটা। এখানে আমার কম্পিউটার ছিল, এখানে টিভি ছিল, এখানে খাট ছিল, এখানে ড্রেসিং টেবিল ছিল, এখানে র্যাক ছিল। টাটা। আসসালামু আলাইকুম। ইস, কত কারেন্ট ইউজ করছি এই বাসায়। চাপাই। টাটা। এতই কেন? খুলবে না। চল দেখা যাক এখন কাউসার মামা কি করতেছে, কতটুকু আগাইলো। মুভিন দেখা সেন্ডি ইমোজিগুলো। দাঁড়া দাঁড়া, একটা টাইম এগুলো স্মাইল ভাবা হতো তাই না, এখন সেন্টি। আগে বলবেন কি করতো? এগুলো কিন্তু কিনা ব্যাগে লাগাইতো তাই না, নোট বই লাগাইতো। ব্যাগে না, স্কুলে শার্টের বোতল লাগে। ও হা হা হা, মনে পড়ছে মনে পড়ছে। আগে ভাবতো এটা মানে হলো স্মাইল, বাট এটা যে সেন্টি। আস্তে আস্তে যে মিনিং কেমনে চেঞ্জ হয় বা এটা দেখা শেখা উচিত আমাদের। আর কই থেকে আসছে মামা? তার কি ওই পাশ থেকে আসছে না? এই যে এখানে বানাছে, এখানে বানাছে, আর সমস্যা নেই। বানে কি অনেক তার আছে কিছু? এখন প্রেডিকশন চলতেছে, হবে নাকি হবে না তার। এটার উপরে এই খাম্বা, ওই খাম্বা। হ্যাঁ, শর্ট পড়বে রে মুভিন? আমি শর্ট করবো ভাইয়া, মনে হয় শর্ট পড়বে। শর্ট করবো ভাইয়া। করবে না, আমি টান দিয়ে দেখে নে, টান দিয়ে দেখো। তার দেখেন আগে। করবে না তো, শর্ট করি লাগে লাগে। শর্ট মনে হয় পড়বে। শর্ট পড়বে মুভিন, মনে তো না। ঠিক আছে। আর চঙ্গ ছাড়া দেখি জুগার লাগে। আর চঙ্গ লাগে নিয়ে লাগে। দেখি জুগার কারে করবে। অবশেষে সিঁড়ি দরকার। ইটস চঙ্গ। ইটস মই, চঙ্গ চঙ্গ মই মই। চঙ্গ বলতে টান দেবো? হ্যাঁ হ্যাঁ, দেন 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 দেন। দেন। আলাম এমনিতে ভালাই, এই তো মেলাই বিজিবি। এই খাদ্য ভালাই একবার উপর দিয়ে, একবার উপরে দিয়ে ফালা দেন খালি। ঠিক আছে? হ্যাঁ, দেন, দিয়ে দেন। ফালান, হ্যাঁ? কোন দিকে দিয়ে? ভিতরের সাইড দিয়ে ফালান। এখন জাস্ট এগুলো উপরে নিয়ে যাও, এগুলো নিয়ে পাঁচটা রশি ছেড়ে দিলেই হবে। গরিব মানুষ, বাসায় এত বড় রশি নেই। কার বাসায় থাকে ভাই এত বড় রশি? এই জায়গা দিয়ে তার ছাড়তে হবে। তার গেছে হচ্ছে ডিরেক্টলি এখান দিয়া একদম নিচে, ওই বক্সটাকে উপরে আনার জন্য। টান দেবো, আমার রেকর্ড করতে দেবো কামলা মার্কা অবস্থায়। আশেপাশে ওয়েদারটাও দেখা, পরিবেশ দেখা। শুরু করছি। দেখি কি বের হয়। আগের বার তো আবার নিচে রাখতে হয়েছে। আচ্ছা, এই পাশ কি নিবি? আর তার নাই তো, তার শর্ট করবো। তাহলে আমার রুমে সেট কর। তোর রুমে সেট করবো, তো তোর রুম দিয়ে হচ্ছে আমার রুমে এলেই যাবে। যাই হোক, আলহামদুলিল্লাহ লাইন সব ঠিকঠাকভাবে আসতে পারছে। আর আমার চুলকে অনেক বাজে অবস্থা রে, ঠিকঠাক আছে। মানুষ মানুষ লাগে তো, মানুষও লাগে না, ঠিকঠাকও নাই। তাহলে আছেটা কি ভাই? এখন যে অনুটা আনবক্স করি, রাউটারটা আনবক্স করি, দেন সেট শুট করি, ওয়াইফাই চালাই, চিল মারি, ইনশাল্লাহ কোনো সমস্যা টমস্যা হবে না। যেহেতু অপটিক্যাল ফাইবার মনে না, তারে কোনো সমস্যা আছে তাই না? হ্যাঁ মুবিন ভাই, বসেন বসেন। নিচে পয়সা করে অত টেবিল টুবিল দরকার নেই। অতঃপর চরম বিচার। এটার ভিতরে আমার অনু আছে, মনিটর আছে। আমি কেমনে প্যাক করছি তুই জাস্ট দেখ না। ফার্স্টে হচ্ছে হলো মাউস প্যাড, এমনি 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 করে ব্যাকা করতে হবে।
হ্যাঁ ব্যাগে করে এখন বের কর, সাবধানে বের করিস, জিনিসপত্র আছে। হ্যাঁ এদিকে 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 জিনিসপত্র। এই যে আমার একটা মাইক বেরিয়েছে, মাউস, ওই যে আমার দেখা 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 দেখা। এখানে আমার মাউস বয়ে আনছিলাম, অনু, দেন কেবল আর মাইক। এটা আমার নিউ মাইকটা বাই দ্য ওয়ে, বর্তমানে ওল্ড মাইকটা ইউজ করতেছি। একটা জিনিস কি জানিস, আমার আগের মাইকটা ঠিক ছিল, জাস্ট তারের সমস্যা ছিল। নতুন মাইক আইনা ওটা তার ব্যবহার করে দেখি, ও মা টুরু তার, মানে তারের সমস্যা ছিল, পুরো মাইকটাই চেঞ্জ করে ফেলছি। টাকা পয়সা জাস্ট উড়াই আমি। কি করি ভাইয়া টাকা পয়সা? সমুদ্রের মতো। সমুদ্রে কেমনে উড়ায়? সমুদ্রে তো ছাড়ে, ডাইলা দাও খালি, ছেড়ে দেয়, তুমি ডাইলা দাও, ছেড়ে দেয়। তুমি ডাইলা দাও। এটাও নো। আগে ইন্টারনেটটা সেট আপ করে আসি, বিকজ ইন্টারনেট ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ পাবো, জাস্ট অনুতে লাগাই দে। জুম কর এখানে জুম কর। যদি সবুজ বাতি জ্বলে তাহলে বুঝবো সব কষ্ট সার্থক হয়েছে। সেটা আবার লাইন নিতে হবে অন্য জায়গা দিয়ে। লাল বাতি। Let me show you something. Yeah boy. জি হ্যাঁ, সবুজ বাতি জ্বলছে, অর্থাৎ বেকার খাটনি হয় নাই আলহামদুলিল্লাহ। মানে 1000 টাকা সেভ হয়েছে, তার সাথে 4 দিন সেভ হয়েছে। মুবিন ভাই কিছু বলবেন? খেলায় ব্যস্ত। কিসের? অ্যামং আস। এসব গেমই তুই খেলবি, এসব গেমই খেলবি, তাই তো কই তুই এমন কেন? এটা নিকনেম কি জানো? কে? এমন গ্যাস। এমন গ্যাস। মুবিনের জন্য একদম পারফেক্ট একটা গেম হচ্ছে অ্যামং আস। ইম্পোস্টার শুট কি খাস, সবসময় খাস না। ইম্পোস্টার টানা 3 বার। ওরে ভাই, মুবিন তো অনেক হ্যাপি। এই গেম খেলার টাইমে আমার জাস্ট একটাই স্বপ্ন থাকে, ভাই প্লিজ আমি যাতে ইম্পোস্টার হয়ে যাই। অ্যান্ড অলরেডি কটা বাজে রে মুবিন? অলরেডি 3:14 বাজে। খাওয়া যাক খিচুড়ি, গরুর মাংস অ্যান্ড ভর্তা। We speak, but oh, nothing. We run our separate ways. Do you ever think about me? Or are you busy with someone else? You and I. খাওয়া যাক খিচুড়ি। সারাদিন এত খাটনি কাম কাজ করার পর খিচুড়ি ইজ ওপি ভাই। আর আমার ফেসটাকে একটু ইগনোর করেন, মুখের অবস্থা, চুলের অবস্থা আপনারা বুঝতেই পারতেছেন কেমন হইতে পারে। এসব বাদ দেন, খাওয়া যাক। কেন মাংস কম পড়ছে? এত মাংস মাংস বেশি পড়ছে নাকি কম পড়ছে? নর্মালি যেগুলো খায় ওগুলো বেশি পড়ছে। আরে দেখছিস, থ্যাঙ্কস মি লেটার, না থ্যাঙ্কস আমু লেটার। খাওয়া যাক। হুনা খিচুড়ি আলাদাই ফিরবে না রে। বিসমিল্লাহ। আর আমার না একটু বলতাম, ইতনি খুশি নে। বলছে আজ তক নেই হুই। কেন? আরে বড় করে ফিকা মারো। বাই দ্য ওয়ে, টেস্ট চলতেছে আমার কম্পিউটারের লাইন ওই রুমে নেওয়ার। দেখতো কতটুকু লাগে তার। ঢুক। আচ্ছা বাদ দে, আসছে। মানে এখন ভিডিও করতে তুমি এখন আমার ভিডিও করতে পারবা চাইলে। এখন তোমার ভিডিও করতে পারবো? মুবিন যদি এই ফ্ল্যাটে ভাড়া থাকতো, জাস্ট এটা যে কি লেভেলের ইউজ করা করতো, তাই না? দরজা ইউজ করতো না। মুবিন আর দরজা ইউজ করতো না বারান্দায় যাওয়ার জন্য, জাস্ট জানলাই ওর জন্য এনাফ। কতটুকু তার লাগবে মাপ? আজকে মুবিনের সবচেয়ে বেশি প্যারা দিতেছে, তাই না? এটা কোনো ফেরার মতো পড়ে না ভাই। আচ্ছা ভাই দেবে লাইন এখান দিয়ে টানছি, এদিক দিয়ে দেখাইতে পারবো না কোন জায়গাতে টানছি, তাহলে সবাই দেখে ফেলে বাসার অ্যাড্রেস। আর এই জায়গাতে ঢুকছে হচ্ছে আমার লাইন। এটার থ্রু ঢুইকা বাকিটা তো আপনারা দেখছেন। বাকিটা আমার হাতে। এগুলো তো আগের, যাই হোক, অনেক আগের তার। যাই হোক। রাস্তায় পড়ছিলাম একদিন। টোকাই আনছো? আরে না, লাইন নেওয়ার টাইমে এটা দিয়ে লাইন উপরে টান দিছি। যাই হোক, যাওয়া যাক হচ্ছে লাইন আনতে। মুবিনের পরিচিত আইএসপি দিঘা, তাই না?
লিটারালি লাইন চালাইতেছে একজনের, তার টানতেছে আরেকজনের। আর কাউকে দিব না না, আর উপরে দিলে বেশি এই দিবেন বাজবে আর একটু নিচে দিলে ভালো না মামা? এই যে এই কোন দিকে যাবে, এই যে এখান থেকে আসবে। চাবি দিয়ে দিতে হবে। চাবি দুইতলা না এটা? চেক কর, এটা দুইতলা না কি? আঙ্গুল ব্যথা হয়েছে না আমার? আর আঙ্গুলি ব্যথা হয়ে গেল। স্যার লাইফ, বাড়িওয়ালা দরজা খুলে নাই, মেয়ে ঘুমাইতেছে। তুই ভিতরে যাবি আর তুই ফ্রিতে আনবি, দেখি কেমন আনতে পারিস ফ্রিতে তারগুলা। ইউ ক্যান ডু ইট মুবিন। আমি কি বাইকের মাইক পাকাইতে লই যামু? বাইক করমু? বক্সের তো বাইক করলাম। না না, প্রফেশনাল মুভিন, আসলে মাগি মুভিনে প্রফেশনাল। যা কাটার মেশিন। ক্যাট ফাইভ না কি এটা? নাকি ক্যাট সিক্স? ওই না যে মাথাটা ধরো। পারবা? পারবো না তো। আরে ওই একটাই হবে নতুন। যেখানেই পারবেন সার্চ করে যা সাবস্ক্রাইব। মুভিন মিশন সাকসেসফুল, তাই না? যাক, মিশন ফ্রি তার সাকসেসফুল হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন মেন কাজ হলো বাড়িওয়ালার চাবি দাও। লিটারালি 1 মিনিট নাকি 10 মিনিট পরে খুঁজে, তাই না? অলমোস্ট হ্যাঁ, 2টা সিঁড়ি উঠে গেছি, তাই না? আমি তো 2টা সিঁড়ি, মুভিন অলমোস্ট প্রায় 6টার মতো সিঁড়ি উঠে গেছে, তখন দরজা খুলছে। উই ক্যান ডু ইট। ঢোকার সময় ওখান দিয়ে ফালা ছুঁয়ে আসছি। নো উই গেট দেয়া। ভেন্টিলেটরতে ঢুকবে, ভেন্টিলেটর। ও ভিতরটা, ভিতরটা ঢুকছে, একদম সাইডেটা না দিয়ে মাঝখানে ঢুকছে রে। ভিতরে তো ঢুকছে। তো এখন হচ্ছে এই পুরোটা ক্লিন করতে হবে, মানে যেসব বস্তা এগুলো আনলোড আজকে আর করার ইচ্ছা নেই, বাট কোনো মতে এক সাইডে রাখার ইচ্ছা আছে, যাতে অ্যাটলিস্ট আমার রুমটা দেখার মতো হয়, দেখা যাতে মনে হয় যে হ্যাঁ এটা একটা বেডরুম। ফার্স্টে এগুলোকে অন্য জায়গায় রিমুভ করতে হবে, দেন এটাকে পরিষ্কার, দেন আমার রুমটা সেট আপ করতে হবে, দেন ঠান্ডা শান্তি। অ্যান্ড এগুলো আজকে আর রাত্রেবেলা আনলোড করার ইচ্ছা নেই, এগুলো জাস্ট এক সাইডে রেখে দেবো ইনশাল্লাহ। তো এখন আমার মেন কাজ হলো ফার্স্টে যে মাল্টিপ্লাগটা কিনে নিয়ে আসি, বিকজ মাল্টিপ্লাগ ছাড়া পিসি সেট আপ করা পসিবল না। তো আমি আর মুবিন যাই, মুবিন বসে বসে ফ্রি ফায়ার খেলতেছে, মেবি ওকে ডিস্টার্ব করার টাইম চলে আসছে। কি ফ্রি ফায়ার? সিওসি, চল 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 চল। হ্যাঁ মুবিন, কে মেসেজ দেয় ভাবি? আজকের দিনে আই গেস 3 নাম্বার নাকি 4 নাম্বার বার মাস্ক চেঞ্জ করলাম আমি। আমার মাস্ক জানি কই হারায় যাইতেছে, আনতেছি ময়লা হইতেছে, হারায় যেতেছে। ইভেন বাসা থেকে নিচে গেছিলাম জাস্ট মিটারটা চেক করতে, তখন একটা নিউ মাস্ক নিয়ে গেছিলাম, উপরে আইসা সে মাস্ক শেষ। সো এটা গেস 3rd নাম্বার বা 4th নাম্বার। কত লাগবে? দেখি তো, বের করেন দেখি কতটুকু আছে। খোলা যাবে না তো। বেচেন না। কয় গজ? রাত্রেবেলা মুভিনের লগে লগে ঘুরতেছি, তাই না? চল ভাই আগা। আর চিপা বাস না ঢোকার জন্য। ওদিক দিয়ে তুমি কই যাবে? ওদিক দিয়ে ওই খালের রিসেট ওয়েট কর ওয়েট কর ওয়েট কর, ঠিক আছে? না জায়গা নেই, সব জায়গায় ঢোক, সামনে দেখো। শনি একরা আসার পরে এই জামে যদি আপনি কখনো ফেস না করেন তাহলে ভাববেন শনি একরা কখনো আসেন নাই। মুবিন মানেই উল্টা পাল্টা রাস্তা, এই সাইডে খাল। যদি শনি রেখে থাকো আর এরকম রাস্তা না হাঁটো, আমি হাঁটছি ভাই, এই জায়গায় আমি আগে রেগুলার চুল কাটাইতে আসতাম, এই জায়গায় সামনে রেগুলার চুল কাটাইতে আসতাম। এটা নিলাম অ্যাট লাস্ট 300। যাই হোক, অ্যাট লাস্ট পারচেজ ডান। 300 টাকা নিয়েছে, আমার মনে হয় 250 টাকায় পারফেক্ট ছিল, বাট কিছু কিছু ক্ষেত্রে স্যাক্রিফাইস করতে হয়, যেহেতু কোথাও পাইতেছিলাম না। আমি তো কইতাম এটা না নিলে জুগাড় লাগাও আর কমে পাই যেত। অলমোস্ট চলে আসছি নিউ সুইট হোমে। উপরে কই যাস? উপরে কই যাস? ছাদে? আচ্ছা ওই লাগে তো তুমি দিলে।
তো এখন দেখা বলছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা ওকে কিল মারো একটু কিল কিল হ্যাঁ ঢুকছে বিসমিল্লাহ লাইন পাইলো না বাই দ্য ওয়ে পিসি স্টার্ট হয়ে গেছে ভাইয়া এখানে কোন একটা গেমের লোগো দেখতে পারতেছেন আপনারা RDR2 চল খাই লেট হয়ে গেছে রাতের খাবার বাকি 8:18 অ্যান্ড এটা দেখে বুঝতে পারবেন সব কষ্ট সার্থক হয়েছে তো আজকে আমাদের খাবারের জোগাড় হচ্ছে এখানে তাই না অ্যামাং আস খেলতে ব্যস্ত অ্যাজ ইউজুয়াল অ্যান্ড আমার পিসিতে কেটে রাখছু টাটা তো এটাই ছিল আজকে ব্লগ ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম